মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ আরও ঘন হচ্ছে। ইসরায়েলের বিভিন্ন শহরে একের পর এক আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র ও গুচ্ছবোমা। প্রতিদিনই নতুন করে সাইরেন বাজছে, আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ, আর আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। সাম্প্রতিক এক হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি ক্লাস্টার বা গুচ্ছবোমাবাহী ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আবারও স্পষ্ট হয়েছে, এই যুদ্ধ দ্রুত থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। সামরিক বিশ্লেষকদের মতে, গুচ্ছবোমা অত্যন্ত ভয়ঙ্কর এক ধরনের অস্ত্র। একটি ক্ষেপণাস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বোমা চারদিকে ছড়িয়ে দেয়, যা বড় এলাকা জুড়ে মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। এই কৌশল ব্যবহার করে ইরান ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলছে বলেই ধারণা করা হচ্ছে। ফলে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রতিধ্বনি পৌঁছে গেছে ওয়াশিংটনেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা এখন তাকে ইরান যুদ্ধ থেকে ধীরে ধীরে সরে আসার পরামর্শ দিচ্ছেন বলে জানা গেছে। তাদের আশঙ্কা, এই সংঘাত দীর্ঘায়িত হলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় সামরিক ও রাজনৈতিক সংকটে পরিণত হবে। যুদ্ধের শুরুতে কঠোর অবস্থান নিয়ে ট্রাম্প ইরানের শাসকদের নিঃশর্ত আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন চিত্র দেখাচ্ছে। ইরানের পাল্টা আঘাতের তীব্রতা এবং ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা অনেক বিশ্লেষককেই বিস্মিত করেছে। এরই মধ্যে সংঘাতে আহত হয়েছে বহু মার্কিন সেনা, নিহতের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যুদ্ধক্ষেত্রে এই মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতি ট্রাম্পের প্রশাসনের জন্য নতুন চাপ তৈরি করছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমে ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করতে বড় ধরনের হামলা চালালেও ইরান এখনও উল্লেখযোগ্য প্রতিরোধ ক্ষমতা ধরে রেখেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে তারা ইসরায়েল সহ পুরো অঞ্চলে চাপ সৃষ্টি করে যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একদিকে ইসরায়েলে অব্যাহত ইরানি হামলা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে যুদ্ধ নিয়ে বাড়তে থাকা মতভেদ। এই দুই বাস্তবতা মধ্যপ্রাচ্যকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অনেক বিশ্লেষকের আশঙ্কা, দ্রুত কূটনৈতিক সমাধান না হলে এই সংঘাত আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।